পাহাড়ের একেবারে চূড়ায় কূপের অবস্থান। আরও অবাক করা বিষয় হলো কূপটির পানি কখনো শুকোয় না। সমতল থেকে 288 ফুট উঁচুতে অবস্থিত এই কূপটি রয়েছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দিরে। দৃষ্টিনন্দন এই আদিনাথ মন্দিরের অবকাঠামো প্রতিষ্ঠিত হয় ষোড়শ শতাব্দীতে। মন্দিরটি 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগে 3.35 মিটার বর্গাকৃতির দুটি পূজার কক্ষ রয়েছে। পূর্ব কক্ষে বাণলিঙ্গ শিবমূর্তি আর পশ্চিম কক্ষে অষ্টভুজা দুর্গামূর্তি রয়েছে। প্রতিদিন পূর্ণতা লাভের আশায় দেশ বিদেশ থেকে ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত থাকে মন্দিরটি। বিশেষত আমরা সারা বাংলাদেশে প্রসিদ্ধ আকারে শুনি যে আদিনাথ মন্দির পাহাড় এলাকা খুব সমৃদ্ধশালী। এই উদ্দেশ্য করে আমরা কষ্ট করে আসছি। আমরা ঢাকা থেকে একটা সফর আসছি, এখানে এই আদিনাথ মন্দিরের বিশেষত্ব জানতে পেরেছি এবং এটা দেখার উদ্দেশ্যে এখানে আসছি। তো আদিনাথ মন্দির একটি তীর্থস্থান হওয়ায় আরো মানুষের ভ্রমণ পিপাসু মানুষদেরকে আকর্ষণ বোধ তৈরি করেছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভ্রমণে আসে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য আরেকটি তীর্থস্থান হিসেবে পরিচিত। মহেশখালী চ্যানেল সংলগ্ন মৈনাক পাহাড়ে অবস্থিত আদিনাথ মন্দিরের জমির পরিমাণ প্রথম দিকে ছিল 217 একর। তবে বর্তমানে পাহাড় ভাঙার কারণে মন্দিরের পূর্ব পাশের বিস্তর জমি সমুদ্রে বিলীন হয়ে গেছে। তবে মন্দিরের পাশেই আদিনাথ জেটি নির্মিত হওয়ায় পর্যটকরা সবুজে ঘেরা এই প্রাচীন ধর্মীয় স্থাপনা উপভোগ করতে পারছেন। নূর মোহাম্মদ শিকদার নামে এক সচ্ছল মুসলিমের হাতে তীর্থস্থানটি বিশেষ মর্যাদা পায় বলে জানা গেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী পুণ্য অর্জনের জন্য এ মন্দিরে আসেন। এই আদিনাথ দেবাদিদেব মহাদেব এটা হচ্ছে ত্রেতাযুগ হিসাব করলে আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে ত্রেতাযুগের বয়স। এখন হচ্ছে কলিযুগের এখন 5500 বছর বয়স। এই আদিনাথ মন্দির এই ত্রেতাযুগে দেবাদিদেব মহাদেব ছিল হিমালয়ে লঙ্কায় প্রতিদিন ওই রাবণ গিয়ে শিবকে পুজো করতো একদিন শিবের সাথে তার সাথে দুর্ব্যবহার ঘটলো। তখন রাবণ শিবের কাছে অমরত্ব বর প্রার্থনা করেছিল। তখন দেবাদিদেব মহাদেব ভক্তের অধীনিত ভগবান দেবাদিদেব মহাদেব তখন রাবণ যখন দশমুণ্ড রাবণ যখন এক একটা মুণ্ড যখন তার রাবণে শিবের চরণ অর্পণ করছেন, তখন নবম মুণ্ড শেষ হলো। দশম মুণ্ড যখন শিরচ্ছেদ করার জন্য উদ্ভব হলো, তখন দেবাদিদেব মহাদেব ওনার হাত ধরে বলে যাও, কি বাবা আমার কাছে কি চাস, বলো যে আমাকে অমরত্ববদ্ধ, আমার সাথে লঙ্কায় চলো। প্রতি বছর ফাল্গুনে কৃষ্ণপক্ষের শিব চতুর্দশী তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী শিব দর্শন করে পুণ্য সঞ্চয় করেন। এই তিথিতে মৈনাক পর্বতের পাদদেশে বসে পক্ষকালব্যাপী মেলা। যুগ যুগ ধরে চলে আসা এই মেলায় সকল সম্প্রদায়ের সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়। আদিনাথ হচ্ছে শিবেরই একটা নাম। শিবের 1000 নামের মধ্যে একটা নাম হচ্ছে আদিনাথ, একটা নাম হচ্ছে মহেশ্বরের নাম অনুসারে মহেশখালী। তো আদিনাথকে মূলত এখানে নিয়ে আসা হয়েছে ত্রেতা যুগে। রাবণ নিয়ে যাওয়ার কথা ছিল লঙ্কাতে, যেখানে প্রথমে মাটি স্পর্শ করবে ওখানে প্রতিষ্ঠা করতে হবে। কৈলাস থেকে আদিনাথ শিবলিঙ্গ নিয়ে যখন এই পথ দিয়ে যাচ্ছে, এই পাহাড়ের নাম হচ্ছে মৈনাক পর্বত। উনি ইউরিন ক্লিয়ার করতে গেলেন। ইউরিন ক্লিয়ার করতে গিয়ে দেখা যাচ্ছে যে উনি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার মধ্যে যখন আসতে পারতেছেন না, সেই সন্ন্যাসী মনে করছেন আর আসবেন না। তো রাবণ 3 দিন 3 রাত্র পরে যখন এসে নিতে চাইলেন, তখন রাবণের প্রতি দৈববাণী হয় যে তুমি তো আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছো যেখানে মাটি স্পর্শ করবে ওখানে প্রতিষ্ঠা করবে, তুমি কেন নিতে চাচ্ছ? তোমার কর্তব্য হচ্ছে এখানে প্রতিষ্ঠা করে পূজা করা। সেই থেকে মূলত আদিনাথ এখানে। মন্দিরের মাঝখানে রয়েছে বিরল প্রজাতির একটি পারিজাত ফুলের গাছ। গাছটি স্বর্গের রাজা ইন্দ্রের রাজ উদ্যানের ফুল গাছ বলে উল্লেখ আছে পৌরাণিক কাহিনীতে। মনের বাসনা পূরণ করতে অনেকেই এই ফুল গাছে বেঁধে রাখেন সুতো।